হ্যালো এভরিওয়ান, আমি রোজিনা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিস রেসিপিস। আজ আমি শেয়ার করতে চলেছি আফগানি এগ কারি, যেটা রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খুব ভালোভাবে যায়। তবে আজ আমি সার্ভ করব সাদা ভাতের সাথে। এর জন্য ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রেখেছি। এবার একটা প্যান গরম করে তাতে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবারে এটাকে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ট্রান্সলুসেন্ট হলেই হবে। আচ্ছা, এর সাথে কাজুটা আমি অ্যাড করতে ভুলে গেছি। কাজুটাকেও আমি একটু ছোট ছোট করে কেটে এর সাথে দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি একসাথেই দেওয়ার কথা, আমি কাজুটা দিতে ভুলে গিয়েছিলাম প্রথমটাতে। এবারে কাজুটাও এর সাথে খুব ভালোভাবে ভেজে নেব। ট্রান্সলুসেন্ট বা হালকা একটা গায়ে লাল রং ধরলেই চলবে, বেশি লাল করার দরকার নেই। এটা এখন আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলুন দইয়ের একটা পেস্ট বানিয়ে নিই। এখানে আমি 1/3 কাপ দই নিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি 3 টেবিলস্পুন ফ্রেশ ক্রিম। এটা নেওয়ার সময়ই ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য নেওয়াটা আর দেখানো হয়নি। তো যাই হোক, এই দুটোকেই একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে রাখবো। এবার এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। প্রয়োজন হলে অল্প একটু জলও অ্যাড করা যেতে পারে। এই যে এটা আমার পেস্ট তৈরি হয়ে গেছে। এবার একটা প্যান গরম করে তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল, আর দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটাকে একটু গলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি। একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা, অর্থাৎ পেঁয়াজ আর আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে এবারে ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি এক এক করে লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার এই সব মশলাকে খুব ভালোভাবে ভেজে নেব। আচ্ছা, হলুদ গুঁড়োটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো বলতে লবঙ্গ, এলাচ, দারুচিনি হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এটাকে একটুখানি ভেজে যখন দেখবেন সাইড থেকে তেল ছেড়ে আসছে, তখন দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই আর ফ্রেশ ক্রিমের যে মিশ্রণটা রেখেছিলাম সেটা। খুব ভালোভাবে হালকা আঁচে এটাকে মিক্স করে নেবো যাতে দইটা ফেটে না যায়। এবার কিছুটা কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। এইভাবে যখন ফুটে উঠবে তখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। এবার ডিমগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে কিছুটা জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিয়েছি। যখন দেখবেন এরকম তেল সরে গেছে তখন মনে করবেন এটা একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম সার্ভ করুন। গরম ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে কিন্তু খুব ভালো যায়। বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।